আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রুই মাছের ডিম ভুনা করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছের ডিম ভুনা করার জন্য উপরের পর্দাটা আমি ফেলে দিয়েছি। রুই মাছের ডিমটা আমি ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব। আসলে ডিম ভুনার জন্য একটু তেলটা বেশি দিতে হবে। আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দেবো। আপনারা সর্ষের তেল দিয়ে ভুনা করতে পারেন। আমি সর্ষের তেল, সয়াবিন তেল দুইটাই খাই। আমি আজকে এটা সয়াবিন তেল দিয়ে ভুনা করবো। তেলটা একটু বেশি দিয়েছি, ডিম ভুনাতে তেলটা একটু বেশি লাগে। আমি পেঁয়াজটাও একটু বেশি করে দিয়ে দিলাম। পেঁয়াজ বেশি দিলে আসলে ডিম ভুনাটা খেতে কিন্তু অনেক মজাদার হবে। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। এভাবে কিন্তু নাড়তে হবে পেঁয়াজটা। নাড়তে নাড়তে দেখুন যখন বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আপনাদের ডিম অনুযায়ী দেবেন। আমার ডিম যেহেতু আমি দুইটা ডিমের মধ্যে একটা ডিম নিয়েছি, এই একটা ডিম ভুনা করলে অনেকগুলো হবে, এখানে একটা আমি নিয়েছি। আপনারা যদি ডিম বেশি নেন তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আদা রসুন বাটাটা একটু এইভাবে নেড়ে চেড়ে নেওয়া হলে এখানে একটু আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি দেওয়া হলে এখানে আমি লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়া হলে এখানে আমি জিরার গুঁড়া দিলাম। আপনারা বাটা জিরাও দিতে পারেন। আসলে জিরার গুঁড়া থেকে কিন্তু বাটা জিরাটা বেশি মজা হয়। এখানে আমি মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিয়েছি, কারণ এখানে আমি কাঁচামরিচ দেবো। ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি সব মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে আগে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেব। যখন দেখবো তেল বেরিয়ে গেছে তখন কিন্তু মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এরপর আমি কিন্তু কতগুলো দিন কাঁচামরিচ ফেলে নিয়েছি। কাঁচামরিচ ফাড়াগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পর ঢাকনাটা খুলে আমি এবার নেড়ে দেবো। সব মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো। দেখুন কাঁচামরিচ দিয়ে আমি সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হলে আমি ডিমটা দিয়ে দিব। ডিমের আসল উপরকার পর্দাটা কিন্তু ফেলে দেবেন। দিয়ে ডিমটা কিন্তু আমি এভাবে অনবরত নাড়তে হবে। প্রথম পর্যায়ে একটু লেগে লেগে আসবে, কিন্তু আসলে এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে দেখুন এভাবে নাড়াচাড়া হলে আমি কিন্তু ডিমটা সিদ্ধ হওয়ার জন্য এখানে একটু পানি দেবো। আমি এখানে পানি গরম করে রেখেছি, সেখান থেকে আমি কুসুম গরম পানি দিলাম এখানে। পানি দিয়ে এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। এটা কিন্তু রেখে সরে যাওয়া যাবে না। এভাবে নাড়তে নাড়তে যখন পানিটা কিন্তু শুকিয়ে যাবে, এটা পানিটা শুকিয়ে যাবে নাড়তে নাড়তে। ডিমেরও একটা সুন্দর কালার চলে আসবে। ধরুন পানিটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেলে আস্তে আস্তে তেল বাড়িয়ে আসবে, আর ডিমটা একটু ঝুরঝুরা করে ভেজে নেবেন। দেখবেন খেতেও কিন্তু অনেক মজা হবে। এভাবে আমি নাড়তে নাড়তে ডিমের কালারটাও কিন্তু আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে আসতেছে। ডিমের ইটাও কিন্তু এইভাবে সুন্দর করে দেখুন কত সুন্দর ঝুরঝুরা হয়ে গেছে। আসলে এই রুই মাছের ডিম ভুনাটা আসলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ। এবং কালারটা কত সুন্দর হয়েছে। এরকম একটু হালকা বাদামি বাদামি কালার করে নেব আমি। করে নিয়ে পর্যায়ে কিন্তু এটা আমি চুলায় থেকে নামিয়ে নেব। চুলায় থেকে নামিয়ে নিয়েছি। এটার কালার কিন্তু কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।